অল্প একটু বেশি চাচ্ছি। অল্প না, অনেক বেশি চাইছেন ভাই। সিন্ধি জাতের গাভী গরুর দাম চাচ্ছিলেন কত টাকা? আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি অলরেডি চলে আসছে, হঠাৎ বৃষ্টি, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। ভালো গাভী কিন্তু সহজে কেউ বিক্রি করে না, এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের একটি হাটের ভিডিও দেখাতে চলেছি। কোরবানির ঈদ তো পার হয়ে গেল, খামারগুলো অনেকটাই ফাঁকা পড়ে আছে। এখন নতুনভাবে আবার গরু সংগ্রহ করতে হবে, ছুটতে হবে বিভিন্ন হাটে। সিরাজগঞ্জের বেশ কয়েকটি হাট রয়েছে, এই হাট থেকে অনেক গরু আপনারা সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে আজকে আপনাদের যে হাটের ভিডিও দেখাবো, এটি সিরাজগঞ্জের অন্যতম একটি হাট, সাজাদপুরের তালগাছি পশুর হাট। এই হাটে বিভিন্ন সাইজ ষাঁড় গরু পাবেন, হলিস্টিয়ান, ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু তো রয়েছে, পাশাপাশি আছে কিছু বকনা এবং গাভী। পর্যায়ক্রমে সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। প্রথমেই ছোট কিছু ষাঁড়ের বাচ্চা দিয়ে শুরু করব, যে সকল গরু দ্রুতই মোটা তাজা হয়। বিশেষ করে এই যে দেখেন, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, যাদের পয়সা কম, অল্প দিনেই লাভবান হতে চান, এগুলো 3 থেকে 4 মাস লালন পালন করলে কিছু না কিছু প্রফিট হবে ইনশাল্লাহ। আমি দাম জেনে নেওয়ার চেষ্টা করি। এটার দাম চাচ্ছিলেন কত টাকা? 80,000। 80,000 টাকা। দাঁতে নাই তো? না 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 না, দাঁতে নাই। এই ষাঁড়ের বাচ্চাটি 80,000 টাকা দাম চাওয়া হচ্ছে তালগাছি পশুর হাট। এটার দাম চাওয়া হচ্ছে কত টাকা? 55,000 টাকা। একটি ষাঁড়ের বাচ্চা সংগ্রহ করতে পারবেন, দীর্ঘ সময় লালন পালন করলে এখান থেকেও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আরো কিছু দেখানোর চেষ্টা করি। এই পাশটায় আরেকটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড়ের বাচ্চা আছে, দাঁতে নাই তো? না, কত দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 90। 90,000 টাকা দাম চাওয়া হচ্ছে তালগাছি পশুহাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আরেকটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বেশ উঁচা লম্বা, দাঁতে কয়টা? দুই দাঁত। দাম চাওয়া হচ্ছে কত টাকা? 92,000 টাকা দাম চাওয়া হচ্ছে দুই দাঁতের এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাছুর। ষাঁড়ই তো? না, ওই এটা বকনা? এটা বকনা, এটা ষাঁড়ের বাচ্চা তো। কত দাম চাওয়া হচ্ছে? দাম চাওয়া হচ্ছে 90। 90,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই ষাঁড় গরুটি। দাঁতে কয়টা? না, এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই, এতে যাবে। এই সাদা বাছুরটা কার? দাঁতে নাই তো? না, দাঁতে নাই। কত টাকা চাচ্ছিলেন? এর দাম চাইতেছে 135। 1,35,000 টাকা। দামটা একটু বেশি চাওয়া হচ্ছে না? অল্প একটু বেশি চাচ্ছি। অল্প না, অনেক বেশি চাইছেন ভাই। অনেক এটা বেশি চাই নাই। বেশি চাইলে হয় কি, আমার এই ভিডিও তো লক্ষ লক্ষ মানুষ দেখে, তখন কিন্তু তালগাছি হাট সম্পর্কে ভয় পাবে, আসবে না। তাতে আপনাদেরই লস যাবে, তাই না? যদি বিক্রির রেটটা চান, তাইলে হবে কি, কাস্টমার চাপবে যে না, ওই হাটে গেলে। হ্যাঁ, এর 35 দাম চা দাম, ছোট দাম 110। 110, অর্থাৎ লাখের নিচে বিক্রি হবে না, এটা লাখের নিচে হবে না, লাখের উপরে। লাখের উপরে। এই সারগুলো আপনার? হ্যাঁ? এই প্রথমটা কত টাকা চাচ্ছিলেন? দাম চাইছে 110। 1,10,000 টাকা চাওয়া হচ্ছে প্রথম গরুটা। দাঁতে কয়টা? দাঁতে নেই। দাঁতে নাই। আর দ্বিতীয়টা? এটা চাইছে 20। 1,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি অলরেডি চলে আসছে, এখন কোথায় যায়? আচ্ছা, এই বাছুরগুলো কত টাকা দাম চাচ্ছিলেন? ও ভাই, এখানে দাম তো কত? 75 আছে, 80 আছে, 85 আছে, 75, 80, 65 এই সকল গরু। বৃষ্টি চলে আসছে দর্শক, আমরা কয়েক মিনিটের বিরতি নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন তালগাছি পশুহাট, এটি শাহজাদপুর, সিরাজগঞ্জ। ভিডিওর ফুটেজ ধারণ করছি, হঠাৎই মুষল ধারে বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে, কিছুই করার নেই। এইভাবেই আসলে যারা গরু ক্রেতা বিক্রেতা এভাবেই কষ্ট করে গরু সংগ্রহ করে, গরু বিক্রি করে। অনেক কষ্ট করতে হয় একজন খামারি, গরু লালন পালন অর্থাৎ ক্রয় থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এভাবেই কষ্ট করতে হয়। পুরো বেচাকেনার সময়
সেই সময়টাতেই হঠাৎ বৃষ্টি, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কত ইচ্ছে ছিল আজকে আপনাদের ছোটো ছোটো ষাঁড় গরু দেখাবো, বকনা দেখাবো, গাভী দেখাবো, হঠাৎই বৃষ্টি। অপেক্ষায় আছি বৃষ্টি শেষ হলে আবার কিছু গরু দেখিয়ে চলে যাব, একেবারে ভিজে সয়লাভ। দর্শক, আজ রোববার আসছিলাম তালগাছি হাটে, ষাঁড় গরু দেখবো, গাভী গরু দেখবো, কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে সব কিছু এলোমেলো হয়ে গেল। এখনো বৃষ্টি নামছে। কাকা ভালো আছেন? গাভী আনছেন কয়টা? কয়টা গাভী আনছেন? ও আমি একটা কিনছি। কিনছেন? বাহ, মাশাআল্লাহ। কোনটা কিনলেন? কত টাকায় বাবা? 2 কম। হ্যাঁ, 2 কম 1 লাখ। 2 কম 1 লাখ, তার মানে ওই 1 লাখই। রে গাভীর কি অবস্থা? দুধটা পাওয়া যাবে তো ভালোই না, কি মনে হয়? এখন কি রকম হবো আল্লাহ ভরসা। না, আপনারা তো অভিজ্ঞ মানুষ, আপনার কাছ থেকে তো আমরা শিখবো। হ্যাঁ, বলছে 800। 800। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কত টাকা চাচ্ছিলেন? কিনছি কত টাকায়? 93 হ্যাঁ, 93,000 টাকা ক্রয় বিক্রয় হলো এই ষাঁড়টা। এই গাভীটাকে বিক্রি হয়েছে না বিক্রি হবে? বিক্রি এখনো হয় নাই। কত টাকা চাচ্ছিলেন? 1,35,000। 1,35,000 টাকা চাওয়া হচ্ছে এই গাভী গরুটি। কয়টা আনছেন বাবা? আনছিলাম 4-5টা। 4-5টা। এখন 2টা আছে। এইটার দাম কত? ওটার দাম 160। 160। এরপরেরটা ওটা 55। 1,55,000। লাল গাভী গরু দাম চাওয়া হচ্ছে কত টাকা? এটা 85। অনলি 85,000 টাকা চাওয়া হচ্ছে এই লাল গাভী গরুটি। সিন্ধি জাতের গাভী গরুর দাম চাচ্ছিলেন কত টাকা? কত টাকা চাচ্ছিলেন এটা? 130 দিচ্ছে। 1,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে। কত টাকা চাচ্ছিলেন? দাম যাচ্ছে 1,05,000। জার্সি জাতের ষাঁড় গরু দাম চাওয়া হচ্ছে 1,05,000 টাকা। এই যে প্রথম যে বড় গরুটা, এটার দাম চাচ্ছিলেন কত টাকা? এটা দাম চাইছে 2,15,000। আচ্ছা, আর এই যে পরেরটা? এটা 195। হ্যাঁ, 195। 1,95,000। আবার যেরকম চোখা সিং গরু তো রাগি। এগুলা দেড়ের মধ্যে কেনা বেচা হয় না? এর মধ্যে বাজার গতি কি বেচা লাগে বোঝেন না, বাজারে যে দাম এই দাম। আজকে কি মনে হচ্ছে? আজকে তো এই যে গরু সব ঠেকে গেছে, এখন ঠেকে গেছে, এখন তো লজ যাবে তো সব গরু, সব গরু লজ যাবে বৃষ্টি হওয়ার কারণে আরো আপনার লজ। বাড়িটা কোথায়? আমার বাড়ি চিথুলিয়া, এই 77 পড়ছে। বেচছেন কত টাকা হলে বিক্রি করবেন বলেন তো? একদম একদম শোন, 25,000। 1,25,000 একদম। কত চাচ্ছিলেন? 90,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরুটি। কয় দাঁতের? এখনো দাঁতে নাই, এখনো দাঁতে নেই। অনেকেই আমার কাছে জানতে চান যে ভাইয়া খামার করব, কি গরু কিনবো, কি গরু পালন করলে লাভ হবে। যদি আপনি দ্রুতই লাভ করতে চান, বিশেষ করে 3-4 মাস লালন পালন করে যদি লাভবান হতে চান, তাহলে এই সকল গরু লালন পালন করতে হবে। এই সকল গরুর কসাইরাও কিন্তু মাংসের এস্টিমেট করতে পারে না, যা আইডিয়া করে তার চেয়ে বেশি। কত টাকা হলে কেনা বেচা? কত গ্যাপ আর রয়েছে? এর দাম দিছে তোর 550 কইছি আমি। আপনি ক্রেতা? না, এটা আমারই, আমি বেচাল। আপনি বেচাল? জি। কত খতম দিচ্ছেন? আমি এক দাম ভাঙা দিছি 70,000 কম কর দিছি, আর 1,000 কম দিই, অসুবিধা নেই। আর কাকা কত দিছে? এলো 5,000 দিছে, 55,000 দিছে। ওই 55 আর 70। ও, না, 2,000 কম আছে। 15,000 টাকা, 14-15,000 টাকা গ্যাপ। এই বাছুরগুলো কার? এটার দাম চাচ্ছিলেন কত? 70। 70। আর ছোটটা? 65। 65। আর 3 নাম্বারটা? 3 নাম্বারটা 70। আর আর সর্বশেষটা? সর্বশেষটা 75 চাইছি। 75,000 টাকা সর্বশেষেরটা। কয়টা আনছেন আজকে? গোটা পাশে বেচলেন কয়টা? একটা বেচা হয়েছে। আচ্ছা, এই জোড়া কত টাকা দাম চাচ্ছিলেন? এছাড়া 90,000 চাচ্ছি। 45-90। জি, একে দুধ ছাড়ছে? দুধ ছাড়লেও ছাড়ছে, না ছাড়লেও না ছাড়ছে। এত ছোটটা নিয়ে আইছেন, এটা পাইলবো কেমনে? আমাদের ব্যবসা তো ওই ফার্মেনালা দিছে, আমরা নয় আছি। আচ্ছা, কোথা থেকে আনা এগুলো? ওই তো ফাঁকে নেই, সিলেট। সিলেট থেকে নিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার এটার এই পিসের দাম চাচ্ছিলেন কত? পিসের দাম যাচ্ছে হলো
52 52। আর এই যে এটা এটা 52 চাচা। এটা 52, 50, 52 এই সকল দাম। এই যে ছোট ছোট বকনা বাছুর। চাচা মিয়া ভালো আছেন? জোড়া এটার দাম কত? দাম 55 আর এই যে লালটা 65 55, আর 65 65। এই বাছুরটার দাম চাচ্ছিলেন কত টাকা? বাসুটার দাম দিয়েছে 46। 46। আর আপনারটা 45। এ তো দানাদার ঘাস খড় সবই খাওয়া শিখছে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক এই ছিল আজকের ভিডিও চিত্র। আজকে দেখানোর চেষ্টা করেছি সিরাজগঞ্জ উলাপাড়া তালগাছি পশুর হাট। অত্যন্ত পুরাতন ঐতিহ্যবাহী একটি হাট। এই হাট মূলত রোববারে বসে। এই হাটে বকনা এবং গাভীর আমদানি বেশি হয়ে থাকে, পাশাপাশি ষাঁড় গরু যথেষ্ট আমদানি হয়ে থাকে। আজকে আকাশের অবস্থা ভালো না, তেমন একটা ষাঁড় গরু আমার নজরে পড়েনি। এরপরেও কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু দেখলাম। বৃষ্টির কারণে হাটটা তেমন একটা জমে ওঠেনি। বৃষ্টির মধ্যে কিছু ফুটেজ ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন, অনেকেই জিজ্ঞাসা করেন ভাইয়া আমি গাভী পালন করতে চাই। আসলে ভালো গাভী কিন্তু সহজে কেউ বিক্রি করে না, এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। তাইলে কি করবেন? আপনি গাভী পালন করতে চাইলে অবশ্যই এই যে বকনা বাছুর আপনাকে সংগ্রহ করতে হবে। সেই বকনা বাছুর কিভাবে কোথা থেকে সংগ্রহ করবেন? যেসব এলাকায় গাভী পালন বেশি হয়, যেমন আমাদের সিরাজগঞ্জ সাদাতপুর এই উপজেলাতে গাভী পালন বেশি হয়। বিশাল বিশাল বেশ কয়েকটি বাতান রয়েছে। এই বাতানকে ঘিরেই অত্র এলাকায় বিভিন্ন কোম্পানি অর্থাৎ প্রাণ, আরং, আকিজ, এমনকি মিল ভিটাও রয়েছে, শুধুমাত্র এই সিরাজগঞ্জ সাদাতপুর এলাকার গরুকে বেচ করে। যাই হোক, যাওয়ার সময় একটা গরু ল্যাং মেরে গেল। এইভাবে হাটের ভিডিও করতে, এভাবে কষ্ট করে ভিডিও করতে হয়। শুধু আমরা কেন, যারা গরু পালনকারী ক্রেতা বিক্রেতা উভয়কেই কষ্ট করতে হয়। এই সেক্টরে যারাই আছে তাদেরকে প্রচুর কষ্ট করতে হয়। আপনি যদি আসতে চান, ভেবে চিনতে বুঝে শুনে এরপরে এই খামার সেক্টরে আসবেন। কারণ ইদানিং গরুর খাদ্যের দাম প্রচুর। মাথায় রাখবেন, প্রথম বছর আপনার লসও যেতে পারে। সবাইকে ভালোবাসা এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সিরাজগঞ্জ সাদাতপুরের তালগাছি পশু হাটের আজকের ভিডিও চিত্র। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।